দিদি ভাই এবার মুরগিটা হে ভগবান, তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও। বন্ধুরা, টিনা আর গোল্ডি তো নতুন ড্রেস পরে খুব মজা করছে, আর তখনই রায় আর শান চলে আসে। দেখে নি এর পরে গল্পতে কি হয়। আরে বাহ মামু, দেখো মা আর গোল্ডিমণি নতুন ড্রেস পরে ফ্যাশন শো করছে। চলো চলো তাড়াতাড়ি করে যাই, আমরাও ফ্যাশন শো করব। আরে রাইসোনা, যাবো তো বটে, আগে দেখি ওরা আমাদেরকে ফাঁকি দিয়ে কি আর মজা করে। হ্যাঁ মামু, ঠিক বলেছো। চলো আমরা এখানে বসে দেখি ওরা আর কি করে। দিদি ভাই তুমি দেখে নাও, আমার মতো কোমরে হাত দিয়ে এরকমই কিন্তু হাঁটতে হবে তোমাকেও। নাও দিদি ভাই, এবার তোমার পালা। এই গোলটি দেখ তো আমার ঠিক হচ্ছে কি, তোর মতো পারছি তো? আরে হ্যাঁ দিদি ভাই, তুমি তো একদম ফার্স্ট ক্লাস করছো। দিদিভাই দারুণ হয়েছে, চলো আমরা এবার নাচ করি। ওরে বাবা, দিদিভাই আর গোল্ডিতে একদম প্রফেশনাল মডেলের মতনই করছে। মামু, মা আর গোল্ডিমণি এবার নাচ করবে। চলো আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ওদের সঙ্গে নাচ করি। মামু, লুকিয়ে লুকিয়ে নাচ করতে খুব মজা হচ্ছে। দিদি ভাই এবার মুরগিটা বললি হেভি মজা হচ্ছে। কি গোল্ডি তো পা মুচকে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে গোল্ডিকে ধরি আমি। এই বলে তো শান ছুটে গোল্ডির কাছে গিয়ে গোল্ডিকে ধরে ফেলে। আর তারপর গোল্ডি আর শান একে অপরকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হিলতলা জুতো পরে তো আমারই পরার কথা ছিল, আমি না পরে গোল্ডিই পড়ে গেল। ভাগ্যি ভাই ঠিক টাইমে চলে এসছে, তাই কোনো ক্ষতি হয়নি। মামু তো বাড়ির ভেতরে চলে গেছে, আমি এবার বাড়ির ভেতরে চলে যাই। গোল্ডিমণি মা, তোমাদের ফ্যাশন শো আমার খুব ভালো লেগেছে। ওরে দুষ্টু, তার মানে তুই আর তোর মামা অনেকক্ষণ ধরে আমাদের লুকিয়ে লুকিয়ে সব দেখছিলিস না? যখন রায় আর রায়ের মা এইসব কথা বলতে থাকে, তখন এদিকে শান আর গোল্ডি, আরে আরে এ কি সমস্যা, শান্ত আমাকে এই ড্রেসটা পরে দেখে ফেললো, আমার তো খুব লজ্জা করছে। গোল্ডি আমার দিকে একবার ঘোর, কাছ থেকে তো দেখি আমার হবু বউটাকে কেমন লাগছে। ধ্যাট, আমার খুব লজ্জা করছে, আমি তোর দিকে ঘুরতে পারবো না, আমি ড্রেসটা চেঞ্জ করতে যাই। প্লিজ গোল্ডি, আমার দিকে একবার খালি ঘোর, তোকে আমি দু চোখ ভরে দেখতে চাই। ওহো, তুই না খুব জ্বালাস। ঠিক আছে, আমি একবার ঘুরছি। তারপর গোল্ডি শানের দিকে ঘুরে পড়ে। আমার হবু বউটাকে তো খুব সুন্দর লাগছে। মুয়া! শান, এটা সবার সামনে তুই কি করলি? কি করলাম? কিছুই তো করিনি। দাঁড়া, দিদিভাইকে আমি সব বলে দিচ্ছি। তা বেশ, তো দিদিভাইকে বলে দে আমি তোর সঙ্গে কি করেছি। শান, তুই কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছিস, আমি কিন্তু এর বদলা নেবই। আমি এখন ড্রেসটা ছেড়ে আসি, তারপরে তোকে মজা দেখাবো। এই বলে তো গোল্ডি ড্রেসটা চেঞ্জ করতে চলে যায়। আরে রায়সোনা, তোর তো ছুটি হয়ে গেছে, তার মানে তো তোর বাবারও আসার টাইম হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফেলি। তোর বাবা আবার আমাকে এই ড্রেসে দেখে ফেললে কত খেসা করবে।
এই বলেতে টিনা ড্রেসটা চেঞ্জ করতে যেতে থাকে আর তখনই টিনার বর জয় চলে আসে। আরে আরে, আমাদের বাড়িতে উনি আবার কে এসছেন? এই মহিলাকে তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, ওই মহিলাকে জিজ্ঞাসা করি আমাদের বাড়িতে কি করতে এসেছেন। আরে এই যে ম্যাডাম, আপনি আমাদের ঘরে ঢুকতে যাচ্ছেন কেন? আপনার কি দরকার আপনি আমাকে বলুন। আরে আচ্ছা মুশকিল তো, এই মহিলা তো কোনো কথাই বলছে না, ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, আপনার কি ব্যাপার? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হায় রে হায়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। রায়ের বাবা তো বাড়ি চলে এসছে, আমাকে নিয়ে এবার কত হাসাহাসি করবে। এবার আমি কি করি? চেষ্টা করে দেখি রায়ের বাবাকে টুপি পরানো যায় কি। আরে মশাই, আপনি এটা কি বলছেন? এটা তো আমার বাড়ি, আপনিই তো ভুল করে আমাদের বাড়ি চলে এসছেন। ওহো ম্যাডাম, সরি, আমার একটু ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা আমার বাড়ি, ওই জন্য ঢুকে পড়েছি। কিছু মনে করবেন না, ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাগ্গে বাবা, রায়ের বাবাটাকে বোকা বানাতে পেরেছি। বাড়ি থেকে বেরোলেই আমি সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। আর এদিকে টিনা আর জয়ের কাণ্ড দেখে রায় আর শান হাসতে থাকে। আরে এ কি, ওখানে তো শান আর রায় দাঁড়িয়ে আছে, তার মানে এটা আমাদেরই বাড়ি আর আমাকে টিনা বোকা বানাচ্ছে। তারপরে তো জয় টিনার কাছে ছুটে চলে যায়। তুমি এটা কি সেজেছো? তোমাকে তো একদম বাচ্চা মেয়ের মতো লাগছে। আমি জানতাম তুমি আমাকে নিয়ে এরকমই হাসাহাসি করবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছিলাম। ভালো লাগে না আমার, সব সময় আমাকে নিয়ে মজা করো তুমি। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন তোমাকে নিয়ে মজা করব না, কিন্তু এই ড্রেসটা পরে তোমাকে সত্যিই খুব ভালো লাগছে। সত্যি বলছো? আমাকে খুব ভালো লাগছে। তাহলে আর এবার থেকে আমি আর শাড়ি পরবো না, এই ড্রেসগুলোই পরবো। শোনো না, তুমি তাহলে আমাকে 2-4টে এরকম ড্রেস কিনে দাও। আরে এ কি, আমি তো ভালো বলেও ভুল করলাম। হে ভগবান, তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও।